আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদেস কিচেন উইথ বরিশাল। আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি 2 পাউন্ডের চকলেট কেক রেসিপি। এই রেসিপিতে থাকছে অনেক টিপস এবং কিভাবে আপনারা খুব সহজেই এই চকলেট টপারগুলো তৈরি করতে পারবেন। বাজার থেকে কেনা অনেক দামি স্প্রিঙ্কেল খুব সহজেই তৈরি করতে পারবেন। এবং যারা ওভেনে কেক বেক করতে ভয় পান এবং কত ডিগ্রি তাপমাত্রায় রাখলে উপর থেকে কেকটা পুড়ে যাবে না এবং এভাবে ফুলে উঠবে, সব কিছু আমি দেখিয়েছি এই ভিডিওটি যার কারণে একটু লং হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে মেপে নেব। তার জন্য মেজারমেন্ট কাপের বড় 1 কাপ দিয়ে দিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার এবং 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো কোকো পাউডার নেওয়ার জন্য। আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটাই নিয়েছি। নিয়ে এভাবে করে একটু চেলে নিতে হবে খুব ভালোভাবে। চকলেট কেক কিন্তু 2 বার চেলে নিতে হয়, তাতে করে রেজাল্টটা অনেক ভালো হয়। একটা এভাবে করে মিশিয়ে নেব, মিশিয়ে একটা সাইডে রেখে দেব। রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিতে হবে। চেষ্টা করবেন একটু বড় ডিম নেওয়ার জন্য, এতে করে কিন্তু আপনার যে মোল্ড আছে তা কিন্তু ভরে যাবে, না হলে কিন্তু ছোট ডিমে অনেক প্রবলেম হয়, কেকটা ঠিকমতো ফুলতে চায় না। তো 1 মিনিটের মতো বিট করে নেব। 1 মিনিটের মতো বিট করা হয়ে গেছে আমার। তার মধ্যে আমি বড় মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি চিনি। প্রথমেই আমি সবটা দিব না, অর্ধেক দিব। দিয়ে আমি যখন মনে হবে যে এটা একটু গুলে গেছে তখন বাকি অর্ধেকটাও দিয়ে দিব। এই টিপসগুলো আপনারা ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের কেকগুলো অনেক পারফেক্ট হবে। তো দেখুন আমি কিন্তু আবার বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পারফেক্ট একটি ফোম রেডি হয়। মাঝে মধ্যে এভাবে করে একটা স্প্যাচুলা দিয়ে নামিয়ে নেবেন, এতে করে চিনির দানাটা যেন থেকে না যায়, মধ্যে আসে। আপনার চিনির দানাটা আপনি যদি গুলিয়ে ফেলতে পারেন মেনের সাথে, যখন গুলে যাবে তখনই বুঝে নিতে হবে আপনার কেকের জন্য বেটারটা মানে ফোমটা রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এতে করে চকলেট কেক থেকেও সুন্দর একটা বাজে গন্ধ থাকলে ওটা আসবে না। দিয়ে জাস্ট একটু সময় মিশিয়ে নেব, অতিরিক্ত টাইম মেশানো যাবে না, এতে করে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন আপনারা ফোমটা রেডি হয়ে গিয়েছে। এভাবে বাংলার চারের মতো লিখতে গেলে যখন দেখবেন লেখাটা সহজে মুছে না যায়, তখনই বুঝে নিতে হবে আপনার ফোমটা রেডি হয়ে গিয়েছে। অর্থাৎ চিনিটা গুলতে হবে, চিনিটা সম্পূর্ণ গুলিয়ে ফেলতে পারলেই কিন্তু ফোমটা হয়ে যাবে। চালনিতে দিয়ে এভাবে করে অল্প অল্প দিব, 3 থেকে 4 ধাপে দিয়ে আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে মিশিয়ে নেব। তাড়াহুড়া করে উল্টাপাল্টা করে ঘোরাতে যাবেন না, আপনার ফোমটা নষ্ট করা যাবে না কোনো মতেই। কেকটা কিন্তু তাহলে ভালো হবে না। আমি বারবার বলতেছি, সব ভিডিওটিতে আমি কিন্তু বলে থাকি। তো দেখুন আপনারা কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি 3 থেকে 4 ধাপে দিয়ে। সবশেষে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে একটু উল্টে পাল্টে দিব। মধ্যে যদি কোনো ময়দার দানা থেকে যায় সেটা খুব ভালোভাবে মিশে যায়। 9 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে একটা কাগজ বিছিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ বেটারটা দিয়ে এভাবে করে একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে ভেতরে বাতাস থাকলে বের হয়ে যায়। এবং একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে ওভেনের আপ ডাউন হিট অন করে এবং সব শেষে নিচের তাকে রেখে আপনারা দেখতে পাচ্ছেন যে জালি জালি যেটা আছে এটাই কেক বেক করবেন। আর পিজা বেক করতে হয় ট্রেতে, এটাও কিন্তু একটা টিপস। তো এভাবে দেওয়ার পর দেখুন মাশাআল্লাহ কিন্তু ফুলে উঠেছে এবং ওভেনের আপ ডাউন হিট অন করে একদম শেষের তাকে রেখে 150 ডিগ্রি তাপমাত্রায় বেক করলে আপনার উপর থেকে কেকটা কখনোই কিন্তু পুড়ে যাবে না। তারপর আমি বের করে বেক করার পরে 35 মিনিট ওভেনের মধ্যে ওভেন অফ করে আমি 5 মিনিটের মতো রেখেছিলাম। তারপর বের করে আমি একটা পলিথিন মুড়ি ঠান্ডা করে নিয়েছি এবং আমার দেখুন মোলটা একদম ভরে গেছে যেভাবে আমি চেয়েছি মাশাআল্লাহ। তো আনমোল্ড করতে যাবেন না কখনোই, গরম অবস্থায়, ঠান্ডা অবস্থায় আনমোল্ড করবেন। এভাবে করে আমি 3টা পার্ট করে কেটে নেব, আপনারা চাইলে 2টা পার্টও করে কেটে নিতে পারবেন। তো দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু কেকটা 3টা স্লাইস করা হয়ে গিয়েছে। এরপর যে আমি ফ্রস্টিং করব, যার জন্য আমি এখানে একটা 10 ইঞ্চি বোর্ড নিয়েছি, তার মধ্যে কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর ক্রিমটার মধ্যে আমি কিছু কোকো পাউডার মিশিয়ে নিয়েছি এবং কিছু চকলেট গানাশ মিশিয়ে নিয়েছি। এতে করে দেখতে চকলেট চকলেট কালার আসবে। সবার উপরে যে স্লাইসটা ছিল সেটা সবার নিচে দিয়ে দিতে হবে। দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চকলেট কেক বেক করার পরে কিন্তু এইভাবে ডার্ক হয় না, যার কারণে সুগার সিরাপে কিছু চকলেট গানাশ এবং কোকো পাউডার মেশাতে হয়। তার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।
এভাবে করে একটু হুইপ ক্রিম মিশিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমে কিন্তু আমি সেম চকলেট গানাশ এবং কোকো পাউডার মিশিয়ে নিয়েছি এবং আমি কিছু চকলেট গানাশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর শীতের দিনে কি অসুবিধা হয় তা আমি আপনাদেরকে বলে দেব। এভাবে কিন্তু দেখা যায় খুব তাড়াতাড়ি চকলেটগুলো একদম শক্ত হয়ে যায়, যেহেতু বাইরের তাপমাত্রাও ঠান্ডা হচ্ছে, আরও হবে। এভাবে করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। আবার অতিরিক্ত সুগার সিরাপ দেওয়া যাবে না, এতে করে কিন্তু দেখা যাবে কেক খাওয়ার সময় ভেতর থেকে পানি বের হবে। তো এটা কখনোই করবেন না, অতিরিক্ত দিবেন না, আবার একদম কমও দিবেন না। তো চকলেট কেকের মধ্যে এভাবে করে আমি চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করতে হবে খুব সুন্দরভাবে। তো দেখুন কেমন জমাট বেঁধে গেছে, এটা গরমের দিন হলে কখনো এভাবে জমাট বাঁধতো না। যাই হোক, ক্রিমের সাথে মিশিয়ে নিলেই কিন্তু আবার ঠিক হয়ে যায়। এভাবে করে প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করব এবং অল্প একটু ক্রিম লাগিয়ে আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখে পরের দিন আমি বাকি ডিজাইনটা এভাবে করে নেব। আর আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে অন্তত 10 থেকে 20 মিনিট কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এভাবে করে যদি বাকি ফাইনাল ডিজাইনটা করে নেন, ফ্রস্টিং করে নেন, এতে করে রেজাল্টটা ভালো হবে। না হলে কিন্তু আপনি কখনোই সমান করতে গেলে হিমশিম খাবেন, ভালো হবে না। তো এটা মাথায় রাখবেন। এভাবে করে একটা প্লেট নাইফ দিয়ে সাইড থেকে উপর থেকে সমান করে একটা কার্ড নিয়েছি, ভিজিটিং কার্ড নিয়ে সাইড থেকেও সমান করে নিয়ে আমি আবারও ফ্রিজে রেখে দিয়েছি কেকটি। এবং দেখুন টকবগা ফুটন্ত পানি নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে একটা কাচের বাটিতে কিছু চকলেট কুচি করে দিয়ে একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আবার অতিরিক্ত টাইম বেশি রাখা যাবে না, চকলেট কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। বলতে পারেন এখানে তো আগুনের উপর দেননি, কিন্তু গরম পানির উপরেও কিন্তু কুক হয়ে যায়। আমার কিছু এখনও বাকি আছে, আমি এটা এভাবে করে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার চকলেট গানাশটা রেডি হয়ে যাবে। আর দেখুন একটু সময় আমার বাহিরে ছিল, যার কারণে দেখা গেছে আবারও শক্ত হয়ে গেছে চকলেটটা। তো এই শীতের কারণে এটা হয়। আমি এখানে প্রায় 8টা করে নিয়েছি, নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 5 মিনিটের মতো, তাতে কিন্তু সেট হয়ে যাবে। এভাবে সিলিকন মোল্ড কিনে নেবেন। আর এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু চকলেট নেবেন তার ডাবল লিকুইড হুইপ ক্রিম রুম টেম্পারেচারে থাকা নিয়ে আপনারা যদি একটু নেড়েচেড়ে ডাবল বয়লারে করে নেন তাহলে এভাবে করে চকলেট গানাশ হবে। আর দেখুন আবারও কি সমস্যা হয়েছে, আমার চকলেট গানাশটা এটাও কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আমি এই বেশি শীত পড়ার পরে এই প্রথম একটা কেক করলাম, চকলেট কেক, যার কারণে আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে এরপর কেক করলে ইনশাল্লাহ আরও আমার চকলেট গানাশ সব কিছু আরও একটু পাতলা করে নিতে হবে, নাহলে কিন্তু এই ফিনিশিংটা আরও সুন্দরভাবে চলে আসতো। উপর থেকে একটু কেমন দেখা যায়, আমিও বুঝতে পেরেছি। এবার আমি সব বের করে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে আমি চকলেট টপারগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে দেখুন কত ইজিভাবে উঠে যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে। এভাবে চেষ্টা করবেন অরিজিনাল চকলেট দিয়ে করার জন্য। আমি ব্লুবেলের ডার্ক চকলেটটা নিয়েছি, নাহলে অনেক সময় দেখা যায় টপারগুলো বানানোর পরে কিন্তু ভেঙে যায়। এভাবে করে একটা চাকু দিয়ে এভাবে করে একটু ছিদ্র করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে চকলেটটা সেট হয় না, টপারগুলো সেট হয় না, একটু ছিদ্র করে নিলে টপারটা খুব সুন্দরভাবে কিন্তু বসে। তো এভাবে চেষ্টা করবেন একটা চাকু দিয়ে করে নিতে। এবার আমি সব টপারগুলোকে বসিয়ে দিচ্ছি। আমি যে স্প্রিঙ্কলগুলো উপরে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমার চকলেট গানাশগুলো আপনারা দেখতে পেরেছেন যে শক্ত হয়ে গেছে। তো ওর সাথে হাতে একটু কর্নফ্লাওয়ার মেখে তারপর হচ্ছে নুডলসের মতো আমি প্রথমে একটু লম্বা করে নিয়েছি, নিয়ে অনেকগুলো বানিয়ে তারপর হচ্ছে ছোট চাকু দিয়ে ছোট করে এভাবে করে কেটে নিয়েছি একটু শক্ত হয়ে যাওয়ার পরে। তো দেখুন কত সুন্দর স্প্রিঙ্কলগুলো হয়েছে, মনেই হয় না যেটা বাজারের কিনা, আমি ঘরেই তৈরি করেছি। ছোট একটা স্টার নজেল নিয়েছি, তা দিয়ে আমি নিচ থেকেও একটু বর্ডারটা টেনে নিলাম। উপর থেকে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি বেগুনি কালারের, এতে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখুন কতটা ভালো লাগছে। আমি উপর থেকে নাম লিখে নেব। এ পর্যায়ে দেখুন নাম লিখে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।